নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বেনারসের শেষ দিনটা আমরা কি করলাম সেটাই এই ব্লগের থ্রুতে তোমাদের সবার সাথে শেয়ার করলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা সেম জায়গাতে ব্রেকফাস্ট করেছি। আজকে খেয়েছি পুরি, সবজি, জিলিপি আর গোলাপ জামুনটা গরম দিয়েছিল, তো সেই জায়গাটায় আর ভিডিওটা করা হয়নি। তারপরে আরও 3-4 জায়গায় যাব। এই টোটোটা আমরা ভাড়া করে নিয়েছি, ঠিক আছে? তোমরাও দেখতে থাকো, যতদূর পর্যন্ত ক্যামেরা অ্যালাউ থাকবে ততদূর পর্যন্ত আমি ভিডিও করব। মেইন রোড বন্ধুরা, আমরা সংকটমোচন মন্দিরের সামনে চলে এসেছি। এই যে দেখো সংকটমোচন মন্দির, যাচ্ছি। যতদূর পর্যন্ত ক্যামেরা অ্যালাউ আছে আমি অন করে রাখছি, তোমরা দেখতে থাকো। কত মানুষজনের মধ্যে, এখন বেলা 11টা বাজছে। আমরা স্নান করে ব্রেকফাস্ট করে চলে এসেছি। আর চারিদিকে সুন্দর সুন্দর পদ্ম ফুলগুলো দেখো, কি অপূর্ব সাইজগুলো দেখো পদ্ম ফুলের, দারুণ। এর মধ্যেই বাইক চলছে, চারিদিকে প্রচুর দোকান রয়েছে দেখো। মানে এই সবগুলো দর্শন করাটাও একটা বিশাল ব্যাপার, জানো তো? সবাই এসে দর্শনও করে না। আমি দেখছি অনেকেই আসছেন, হোটেলে তো রুকছে, কারোর সাথে পরিচয় হচ্ছে, তারা ওই শুধুমাত্র বিশ্বনাথজি দর্শন করে চলে যাচ্ছে। আরও অন্যান্য জায়গায় প্ল্যান আছে, সেসব চলে যাচ্ছে। এখানে লস্যি পাওয়া যায়। এই যে হ্যাঁ, সুন্দর। আমরা চলে এসেছি, মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা তোমাদেরকে দর্শন করাই যতদূর পর্যন্ত সম্ভব, দেখাচ্ছি। এই দেখো, এখানে ফ্রি লকার আছে, মনে হয় ক্যামেরা অ্যালাউড করবে না। এই কি ফ্রি লকার কেন বাবু? আমরা সংকটমোচন হনুমানজি দর্শন করে চলে এলাম ভেতরে, ক্যামেরা অ্যালাউড নয়। আমরা ওখানে ফ্রিতে লকারে ক্যামেরা রেখেছিলাম, মোবাইল রেখেছিলাম, আর তারপরে দর্শন করে বাইরে চলে এলাম। অপূর্ব দর্শন হলো। আজকে মঙ্গলবার, আজকে হনুমানজিরই দিন, আর সেই দিনেই আমাদের সৌভাগ্যবশত দর্শন হয়ে গেল। সকাল 11টা থেকে 11:20 পর্যন্ত ওই ভোগের একটা টাইম থাকে, সেই জন্য লাইনটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তার জন্য আমাদের একটুখানি লেট হলো দর্শন করতে। তারপরে যেই ভোগটা শেষ হয়ে গেল, ভোগ দেয়া, তখনই লাইনটা একদম দৌড়ে চলতে শুরু করলো। তো যাই হোক, আমাদের খুব ভালো দর্শন হয়েছে, অপূর্ব, মন ভরে গেল। বাপরে কি বলবো তোমাদের, দারুণ একটা এক্সপিরিয়েন্স। অনেক পুরনো দিনের মন্দির এটা, মানে প্রায় 200 বছরের পুরনো মন্দির, যেটা এখানে শুনলাম। তো খুব জয় শ্রীরাম, জয় হনুমানজি। চলো, ত্রিদেব মন্দিরটা একদম রাস্তার উপরে, রাস্তা থেকে ভেতরে গেলেই ত্রিদেব মন্দির। 12টার সময় এখানে ভোগ হয়। ভোগটার জন্য 2-4 মিনিট পর্দা দিয়ে বন্ধ করে রাখে। ভোগ হয়ে গেলেই কিন্তু আবার দর্শন পাবে। সংকটমোচন হনুমানজি দর্শন করে আসতে আমাদের প্রায় 12টাই বেজে গেল। মন্দিরে ঢুকেই দেখি মন্দিরের পর্দা বন্ধ, মানে ভোগ হচ্ছে। তাই আমরা 5 মিনিট বসে গেলাম। 5 মিনিট বসার পরেই পর্দা খুলে গেল। আমরা তখন সব ভগবানকে দর্শন করতে পারলাম। खाटूश्याम बाबा, खाटूश्याम बाबा, रानी सती माता और बालाजी। मिडल में जो है खाटूश्याम बाबा, वो है रानी सती। বন্ধুরা, ত্রিদেব মন্দির দর্শন হয়ে গেছে। এবার দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা অলরেডি টোটো বুক করেছি, সেই টোটোই আমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছে। হনুমানজি, প্রথমে আমরা সংকটমোচন হনুমানজির মন্দির দর্শন করলাম, তারপর আমরা ত্রিদেব মন্দির চলে এসেছি। এখন আমরা এখানে জুতো কালেক্ট করছি, এরপরে আমরা অন্য আরেকটা মন্দিরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি। বন্ধুরা, একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তাকে সঙ্গে নিয়ে যতটুকু ভিডিও করা সম্ভব
তার থেকে অনেক বেশি করার চেষ্টা করছি আমরা। তো তোমাদের একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদেরকে সাপোর্ট করো। দেখো বন্ধুরা, আমরা বেনারসের রাস্তায় টোটো করে ঘুরে বেড়াচ্ছি, এক মন্দির থেকে আরেক মন্দির। প্রথমেই আমরা সংকটমোচন মন্দির দর্শন করেছি, তারপর সেখান থেকে ফিরে এসে ত্রিদেব মন্দির দর্শন করলাম। আমরা দুর্গা মন্দিরটা আগেই দর্শন করেছি, সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছি আমরা, তাই আজকে আর দুর্গা মন্দির গেলাম না, কারণ হাতে তো বেশি সময় নেই। বন্ধুরা, এখন আমরা চলেছি বটুক ভৈরবের মন্দিরে। বটুক ভৈরব মানে ছোট্ট, মানে বালকৃষ্ণ যেমন হয় সেরকম ছোট্ট যে ভৈরব, সেটাই হচ্ছে বটুক ভৈরব। সেই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, তবে সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য ভিডিও করতে পারবো না। তবে তোমরা যদি বেনারসে আসো অবশ্যই কিন্তু কাল ভৈরব আর বটুক ভৈরব দুটোই কিন্তু দর্শন করো। বন্ধুরা, এখন আমরা হোটেলে চলে এসেছি। মাঝখানে কিছুক্ষণ আর ভিডিও করতে পারিনি, দুপুরের লাঞ্চটা করাটা আর আমরা ভিডিও করতে পারিনি। তারপর ফিরে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম, সবাই মিলে ঘুমিয়ে পড়েছি। আর তারপরে প্যাকিং শুরু করে দিয়েছি। আজকেই আমাদের ট্রেন। আমরা ভীষণ টেনশনে ছিলাম, বিশ্বাস করো বন্ধুরা। জাস্ট মানে এই 1 ঘন্টা আগে আমাদের ট্রেন কনফার্ম হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ট্রেন যে মানে কোনো স্টেটাসে চেঞ্জই হয়নি, সেজন্য আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে কি করব। সেই জন্য আমরা আলাদা অপশনও দেখছিলাম, বিভিন্ন রকম অপশান আমরা দেখেছি, দেখে মানে ব্যবস্থা করেছিলাম যে আজকে যদি আমাদের ট্রেনে ক্যান্সেল হয়ে যায় তাহলে কাল সকালবেলায় আমরা এমনি ওই বাকি যে অপশানগুলো দেখেছি তার মধ্যে কোনো একটা বুক করে আমরা চলে যাব। তো ফাইনালি লাকিলি ঠিক বিকাল 4টের সময় আমাদের ট্রেন কনফার্ম হয়ে গেছে, আমরা তারপর থেকে রিলিফ হয়েছে। হ্যাঁ, এবারে চলো, অর্ধেক প্যাকিং হয়ে গেছে আমাদের। আর এই যে ছেলে ঘুম থেকে উঠে ভীষণ কান্নাকাটি করছে, ওকে নিয়ে উমেশ বসে আছে। এবারে আমরা একটু খেয়ে নেব, খেয়ে এসে বাকি যেটুকু প্যাকিং বাকি আছে সেটুকু করে আমরা বেরোবো। আমার ছেলেটা না চুপচাপ বসে আছে, আমার মনে হচ্ছে আজকে চলে যাবো, তো সেটাও বুঝতে পেরেছে। ওর হয়তো মনটা খারাপ করছে। দেখো কিরকম চুপ করে বসে আছে, ও কিন্তু এরকম থাকে না। আগে দিনই তো দেখলে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, পুরো আটকে রাখতে পারছি না। এখন দেখো কেমন শান্ত হয়ে বসে আছে। আমরা স্যুপ অর্ডার করেছি, আর কিছু এখনো অর্ডার করিনি। আর আন্ডা অর্ডার করেছিলাম, জানি না হবে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা বলতে পারছি না। সবার এত সর্দি করেছে, একটু আন্ডাটা খেলে কি হয় না, বডিটা একটু গরম হয়, তো সর্দিটা তাড়াতাড়ি মানে কম হয়ে যায়। জানো তো বন্ধুরা, আমাদের ট্রেনের টিকিটের স্টেটাস RLWL1 অ্যান্ড RLWL2 হয়েছিল এতদিন ধরে। যেদিন আমরা প্রথম টিকিট কেটেছিলাম সেদিনই মানে রিটার্ন টিকিটটাও সেদিনই কাটা হয়ে গেছিলো। তো আসার টিকিটটার সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে গেছিলো, রিটার্ন টিকিটটা আর কনফার্ম হয়নি। এতদিন ধরে, ধরো যেদিন এসেছি তার আগের দিন আমরা কেটেছিলাম, তো এতদিন ধরে এই টিকিটের কোনো স্টেটাসই চেঞ্জ হয়নি। জাস্ট মানে বিকাল 4টে বাজলো আর কনফার্ম হয়ে গেছে। মনটা একদম ভালো আছে, না হলে খুব চিন্তায় ছিলাম আমরা যে কি করে ফিরবো। উমেশের অফিস আছে, তো তো ছুটি শেষ হয়ে যাচ্ছে, তো এটা চিন্তার ব্যাপার ছিল। নুডলস চলে এসছে, এগ নুডলস অর্ডার করেছিলাম আমরা। স্যুপটা খাওয়া হয়ে গেছে, ওটা রেকর্ডিং করতে ভুলে গিয়েছিলাম। এই যে কাগজগুলো পড়ে রয়েছে, শুধু নুডলসটা রয়েছে। উমেশ সার্ভ করছে, দেখো। Boleh menino wala. Guna patila. কেনো কেনো এখানে আসার পর প্রথম এগ খাচ্ছি আমরা, তাও সর্দির জন্যই খাচ্ছি, না হলে খেতাম না। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আমাদের প্যাকিং ডান। এখন 8:30 বাজছে, আমরা বেরিয়ে পড়ছি। আর এখন আর ভিডিও করতে পারবো না, একদম স্টেশনে গিয়ে যদি সুযোগ থাকে, কিংবা আমরা এখন ক্যাবে যাব, ওকে ক্যাব বুক করতে হবে। তো নিচে আগে রিসেপশনে যাই, তারপর ক্যাব বুক করব, ওখান থেকে আমরা চলে যাব স্টেশনে। স্টেশন পর্যন্ত আমি ভিডিও করতে পারবো কিনা জানি না, তাই আগে থেকে আমি বলে দিচ্ছি যে আমরা জাস্ট বেরোচ্ছি।